বিশেষ করে যারা বয়স হয়ে গেছে তার এখন কি নিয়াত কোন সে বিয়ে কি আরেকটা করবে না, তাহলে এখনো সে দাঁড়িয়ে রাখে না কেন? তো আল্লাহ মাফ করে দিবেন কোন শর্তে? নবীজির অনুসরণের শর্তে। এখন নবীজির অনুসরণ নাই, তাহলে আল্লাহর ক্ষমার ওয়াদাও নাই। যখন মানুষকে কবরে রেখে মানুষ চলে আসে, কি বলে রেখে আসে? আমরা আল্লাহর নামে রাসূলের মিল্লাতের উপরে রেখে আসছি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, এই কথা বলে রেখে আসে। তাহলে রসুলের মিল্লাতের উপরে রেখে আসছে। রসুলের মিল্লাতের উপরে তো থাকতে হবে মরার আগে। মরার পরে রসুলের মিল্লাতের কি আছে? যতটুকু আছে এটা তো ওনার ইয়াতে না, ওনার আমল বন্ধ হয়ে গেছে। অন্য মানুষের উপরে কিছু দায়িত্ব কর্তব্য আছে। যেমন একটা মানুষ মারা গেলে তার কিছু হক আছে, অধিকার আছে। একটা মুসলমানের অন্য মুসলমানের উপরে যতগুলো হক আছে তার মধ্যে এটাও একটা, যে সে মারা গেলে তাকে জানাজা দাফন কাফন এগুলো করবে, এটা তার অধিকার, সে পাবে। তাহলে এই আমলের কারণে তো উনি সওয়াব পাবে না, যারা করছে তারা সওয়াব পাবে। তাহলে ওনার আমলের খাতা শেষ, উনি আর নবীজির মিল্লাতের উপরে আর কি থাকবে? ঠিক আছে, আমাদের কিছু কর্তব্য ছিল নবীজির আদর্শের উপরে তাকে রেখে আসা, এটা আমাদের দায়িত্ব। তো ওনার দায়িত্ব শেষ, ওনার ভালো মন্দ সব শেষ। তা ওনাকে এখন নবীজির উপরে রেখে আসলে তাতেই বা ওনার কি, আর না রেখে আসলেই বা ওনার কি? আমরা যদি নবীজির মিল্লাতের উপরে না রেখে আসি, অর্থাৎ সুন্নাত পদ্ধতির মাধ্যমে তাকে আমরা কবরস্থ না করি, এটা আমাদের সমস্যা হবে, আমাদের গুনাহ হবে, ওনার তো হবে না। আর যদি ওনাকে রেখেও আসি নবীজির মিল্লাতের উপরে, তাহলে এটা আমাদের সওয়াব হবে, আমাদের দায়িত্ব আমরা পুরো করেছি। এর বিনিময়ে উনি কিছু পাবে না, উনি পাবে যেটা, সেটা হলো দোয়া। আমরা যদি দোয়া করি তাহলে সে দোয়ার উনি সুবিধা পাবে, ওনার নিজের আমল শেষ। তাহলে এখন ওনাকে নবীজির যে আদর্শের উপরে রেখে আসলাম, এখন তো ওনার নবীজির আদর্শের পালন করার কিছু নেই। যখন পালন করার কথা তখন ওনার খবর নেই। তাহলে এটা হলো একটা ধোঁকাবাজি, যে মৃত্যুর আগে নবীজির মিল্লাতের খবর নেই, মৃত্যুর পরে নবীজির মিল্লাতের উপরে রাইখা চইলা দেয়। তার চলাফেরা, চাল চলন, ওঠা বসা, লেনদেন, মহামালাত, মহাসারাত, ব্যবসা বাণিজ্য, কোনো কিছুই নবীজির দিনের জন্য তার কোনো কাজে লাগে নাই। নবীজির আদর্শের তাকে দিয়ে কোনো কাজে লাগে নাই। এখন মরার পরে ওনার মরা লাশ, পচা লাশ কেন নবীজি বহন করবে? নবীজির কি ঠেক করছে? এই হলো বিষয়। আবার তাকে দেখে যে নবীজি কি আমাদের মধ্যে চিনবে, তারও কোনো চেহারার সুরত কোনো ঠিকঠাক নেই। মানুষের সকল সুন্নাত মানে দেখা যায় না, সে মেসক করেছে কিনা, সে রাস্তার ডান পাশে চলার সময় চলেছে কিনা, সে খানা খাওয়ার সময় ডান পাশ থেকে শুরু করেছে কিনা, যত এগুলোর যত সুন্নাত আছে এগুলোর একটাও ভিজিবল না, দেখা যাবে না। একমাত্র ভিজিবল, দৃশ্যমান, দেখা যাবে, সাথে যাবে, সেটা কি? একটা সুন্নাত, সেটা হলো দাড়ি। তাহলে এই দাড়িটা পর্যন্ত রাখতে পারতেছে না, দাড়ি ছাড়াই কবরে চলে যাচ্ছে। বিশেষ করে যারা বয়স হয়ে গেছে তার এখন কি নিয়াত কোন সে বিয়ে কি আরেকটা করবে না, তাহলে এখনো সে দাড়ি রাখে না কেন?